তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির 63। তো 63-র ভিডিও কালকে দেখলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও করেছে ঠান্ডা লড়াই নিয়ে, কোল্ড ওয়ার নিয়ে একটা খুব ঠান্ডা যুদ্ধ নিয়ে ও একটা বিশ্লেষণমূলক ভিডিও করেছে। ঠান্ডা যুদ্ধ কার মধ্যে চলছে? গভীর একটা ঠান্ডা লড়াই চলছে, যেটা হচ্ছে আমাদের সুতপা এবং রুনাদির মধ্যে একটা নাকি ঠান্ডা যুদ্ধ চলছে। কারণ রিসেন্ট তোমরা দেখেছো যে একটা মানে ভিডিও যে রুনাদি করেছিল, যেই ভিডিওটার মূল বিষয়বস্তু ছিল এটা যে সুতপাকে নিয়ে চিন্তা করার ওর ভিউয়ার্সদের দরকার নেই। আজকে এই যে ওর ভিউয়ার্সরা প্রতিনিয়ত প্রতিদিন টেনশন নে ভুগছে, ওর কি ওকে লিগাল নোটিশ একটার পর একটা লিগাল নোটিশ পাঠানো হচ্ছে, ওর কি হবে, ও কিভাবে চলবে, ওর কি পরিস্থিতি হবে, কোথায় দাঁড়াবে, কেন এইরকম হচ্ছে, এই যে বিভিন্ন বিষয় নিয়ে আজকে সুতপার সাথে সাথে সুতপা যতটা না টেনশন করছে তার থেকে অনেক 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 বেশি টেনশন তার ভিউয়ার্সরা করছে। এবং সেই জায়গায় আমরা সবাই জানি যে সুতপার ভিউয়ার্সদের মধ্যে প্রচুর ভিউয়ার্স এমন রয়েছেন যারা অনেক বয়স্ক জেঠিমারা রয়েছেন, কাকিমারা রয়েছেন, যারা অনেকটা এজ হয়ে গেছে। এবং সেই সব মানুষরা যদি আজকে চিন্তাগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে তার দায়ভার কে নেবে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের রুনাদি কিন্তু বলেছে যে না, এইরকম ভাবে তোমাদের চিন্তা করার দরকার নেই, কারণ সুতপা যথেষ্ট বুদ্ধিমতী, সুতপা যা করছে জেনে বুঝেই করছে এবং সুতপাকে সব সময় অ্যাডভাইস দেওয়ার জন্য ওর লিগ্যাল অ্যাডভাইজার রয়েছে। ও কোনো কথা কোনো ভিডিও তাদের সঙ্গে আলোচনা না করে না। তাহলে এতগুলো জায়গা থেকে ও যখন স্ট্রং রয়েছে, ও যখন নিজের ভালোটা নিজে বুঝতে পারছে, ও যখন বুঝছে যে এইসব লিগাল নোটিশে ওর কিছু আসবে যাবে না, সেখানে দাঁড়িয়ে ভিউয়ার্সদের এত টেনশন করার দরকার নেই। ভিউয়ার্সরা এখানে এসছে এনজয় পাওয়ার জন্য, তারা ভিডিও দেখে আনন্দিত হওয়ার জন্য। তারা যদি আজকে ভিডিও দেখে টেনশনের মধ্যে পড়ে যায়, তারা যদি অসুস্থ হয়ে যায়, সেটা তো আমাদের কাম্য নয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে রুনাদি ওই ভিডিওটা করেছিল যে সুতপাকে নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই, সুতপা নিজে মুখে তার ভিডিওতে বলছে। এবং এই কথাটা এই ভিডিওটা দেখার পরে ওর মনে হয়েছে যে সুতপার সঙ্গে রুনাদির একটা কি হচ্ছে ঠান্ডা লড়াই চলছে। হ্যাঁ, কিন্তু এখন দেখো আমরা এখানে তোকে একটা কথা বলি, দেখ আমরা সমালোচক, আমাদের কাজ হচ্ছে সত্যিটা ভিউয়ার্সদের কাছে তুলে ধরা। কাউকে নিয়ে আমরা পজিটিভ ভিডিও করতেই পারি, কাউকে নিয়ে আমরা নেগেটিভ ভিডিও করতেই পারি, কিন্তু সেখানে আজকে মানে সুতপাকে নিয়ে তোরা নেগেটিভ ভিডিও করিস, সুতপার কোনো গুণ তোরা দেখতে পারিস না, সুতপার সবসময় ভুলটাই তোরা তুলে ধরিস। সেখানে দাঁড়িয়ে আমরা কি করি, পজিটিভ গ্রাউন্ড থেকে সুতপাকে নিয়ে ভিডিও করি, সুতপার ভালো জিনিসগুলো ভিউয়ার্সদের কাছে তুলে ধরি। এবার সেই ভালো জিনিসগুলো তুলে ধরতে গিয়ে এমন তো নয় যে সুতপার যদি কোনো জায়গায় ভুল হয় সেটা নিয়ে আমরা কথা বলতে পারবো না, তাহলে আমরা কিসের সমালোচক হলাম? অবশ্যই বলতে পারি। আজকে কেউ যদি ভুল করে, আমার কোনো প্রিয় মানুষ বা আমার কোনো প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার, কোনো সমালোচক, সে যদি আজকে ভুল করে, আমি দেখছি সে ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আমি দেখছি সে ভুল পথে যাচ্ছে, আমি দেখছি সে বিপদে পড়ছে, সেখানে দাঁড়িয়ে সেই বিপদের দিকে আমি তাকে ঠেলে দিতে বা আমরা তাকে ঠেলে দিতে পারি না তার ওয়েল ফিশার হিসেবে। যেমন আজকে যেই জিনিসটা দীর্ঘদিন এই অনেস্ট গ্রুপে থেকে সুতপার সঙ্গে করা হয়েছে, দলবদ্ধভাবে মইতে করে সুতপাকে গাছে উঠিয়ে দেওয়া হয়েছে এবং গাছে উঠিয়ে দেওয়ার পরে সেই মইটাকে কেড়ে নিয়ে সুতপাকে বিপদের মুখে ফেলা হয়েছে। সেই সময় যদি সুতপার সঙ্গে যারা কাজ করছিল তারা যদি সুতপার ভুলগুলোকে আঙুল দিয়ে চোখে আঙুল দিয়ে দেখাতো এবং দলবদ্ধভাবে তারা প্রতিবাদ করত এবং বলতো না সুতপা এটা তুমি ভুল করছো, এটা ভুল করছো, তোমার এই ভুলটাকে মেনে নেওয়া যায় না এবং তোমার এই ভুলটা যদি তুমি করতে থাকো তার পরিপ্রেক্ষিতে যদি তুমি কোনো বিপদে পড়ো তার দায়ভার সম্পূর্ণ তোমার থাকবে, সেইখানে দাঁড়িয়ে আমরা বলতে পারতাম। কিন্তু আমরা দেখেছি সেটা তারা করেনি। তারা দিনের পর দিন সুতপাকে আরো উস্কে গেছে। সুতপা 3টে ভিডিও নামিয়েছে, তারা দলবদ্ধভাবে এক একজন 2টো করে ভিডিও 3টে করে ভিডিও তাদের চ্যানেল থেকেও এই চ্যানেলটিকে নিয়ে নেগেটিভ ভিডিওর পর ভিডিও করে গেছে।
আমরা এর মধ্যে একটা ভিডিও আমিও করেছিলাম, রুনাদিও করেছিল, সম্ভবত মুনও করেছিল, যে মানে নেগেটিভ কিছু জিনিস, সুতোবার কিছু ভুল জিনিস আমরা ধরিয়েছিলাম। একটা ভুল কি ধরিয়েছিলাম, যে গোপন সূত্র মারফত খবর, যেই খবরটা, যেই জিনিসটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি না, ভিডিওর বহির্ভূত কথাবার্তা যেটা ভিডিওতে দেখছি না, যেটা আমরা ভিডিওতে দেখছি না, যেই ভিডিওর মধ্যে যেই জিনিসটা আমি বলছি সেটার আদৌ সত্যি না মিথ্যা, সত্যতা প্রমাণ না করে, সত্য অসত্য প্রমাণ না করে আমি কারো মুখের কথায় একটা মারাত্মক ধরনের কথা আমি ভিডিওতে বলতে পারি না, এবং সেটা যখন বলি তার দায়ভারটা আমার উপরে বর্তায়। সেইখানে দাঁড়িয়ে কোনো গোপন সূত্র মারফত কেউ তার মনের জ্বালা মেটানোর জন্য কোনো চ্যানেল সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছে, এবং সুতপা সেটাকে না যাচাই করে তার ভিডিওতে বলে নিজের পেছনে বাস খাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এবং সেইখান থেকেই বলেছি যে গোপন সূত্র মারফত যে ভিডিওটা সুতপা করেছিল এটা অত্যন্ত ভুল হয়েছিল। দ্বিতীয় হচ্ছে সুতপার যেটা ভুল, ভেতর থেকে খবর আনা, বড় বড় ব্লগারদের সঙ্গে ফোনে ফোনে যোগাযোগ রাখা এবং তাদেরকে ফোন করা, তাদের সঙ্গে কথোপকথন বলা এবং সেখান থেকে তাদের মানে ভেতরের খবরগুলোকে কালেক্ট করে ভিডিওর মধ্যে বলা এবং ভিউজ ইনকাম করা। আজকে এই ভিউজটা যদি আজকে ম্যান্ডির সাথে যদি সুতপা নিজে যোগাযোগ না করতো, ম্যান্ডির সঙ্গে যদি সুতপা পার্সোনালি কথা না বলতো, ম্যান্ডি তাহলে ওকে ব্যবহার করতে পারতো না, ম্যান্ডি আজকে ওকে ব্যবহার করতে পারতো না, এবং আজকে সুতপা এই ট্র্যাপে যদি না পা দিত তাহলে ম্যান্ডি আজকে লিগাল নোটিশটাও পাঠাতে পারতো না, লিগাল নোটিশটাও আজকে এইভাবে পাঠাতে পারতো না। আজকে সুতপা তার সঙ্গে কথা বলেছে, পার্সোনালি যোগাযোগ রেখেছে, তার ভেতরের খবর পুঙ্খানুপুঙ্খ জেনেছে, তাই কারণের জন্যই আজকে এত বড় একটা লিগাল নোটিশ তার পেছনে মানে হুড়কো একটা বুঝতে পেরেছে ম্যান্ডি, তাই না? সেইখানটা দাঁড়িয়ে এই জিনিসটাকেও আমরা মেনে নেইনি যে ভেতর থেকে খবরাখবর করা, ফোনে ফোনে কথা বলা, কনভারসেশন করে ভিডিও করা। আজকে তুই বলছিস যে সুতপার দল ভেঙে গেছে। এখানে সবার তোর জ্ঞাতার্থে একটা কথা জানাই, আমরা যারা সুতপাকে সমর্থন করি আমরা কোনো দলে কাজ করি না, আমরা কোনো দলে কাজ করি না। নেগেটিভ, তোরা নেগেটিভ ওয়েতে সুতপাকে নিয়ে ভিডিও করিস, আমরা পজিটিভ ওয়েতে ভিডিও করি। তাই জন্য এমন নয় যে আমরা ফোনে ফোনে যোগাযোগ করি বা সুতপা আমাদের ইনস্ট্রাকশন দেয় বা সুতপা আমাদের অর্ডার করে, আজকে একে নিয়ে তুমি ভিডিও করো, কালকে ওকে নিয়ে তুমি ভিডিও করো, ভিডিওর মধ্যে এই পয়েন্টগুলো তুলে ধরো, এই পয়েন্টগুলো তুলে ধরো, এগুলো কিন্তু করি না। যেটা কিন্তু জাস্টের মানে সঙ্গে যারা সংস্পর্শে থাকে তাদের সঙ্গে হয়, গ্রুপ কলিং হয়, হ্যাঁ, কনফারেন্স কল হয় এবং সেখানে ডিসকাস করা হয় কাকে নিয়ে ভিডিও করা হবে, সেই ভিডিওতে কোন কোন পয়েন্ট বলা হবে, কি কি বলা হবে, তাকে কিভাবে অ্যাটাক করা হবে, এটা কিন্তু হয়। কিন্তু সুতপার ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা তুই দলে বলছিস, দলের মধ্যে বলছিস, তো এবার দলের মধ্যে আমিও পড়ি, সেই কারণে বলছি, কারণ আমার সাথে ভাই সুতপার সঙ্গে ব্যক্তিগত কোনো কথা হয় না। সুতপার ফোন নাম্বার আছে, সুতপার ফোন নাম্বার আছে, মুনের ফোন নাম্বার আছে, মৌয়ের ফোন নাম্বার আছে, কিন্তু এই যে ভিডিও সংক্রান্ত কোনো কথোপকথন বা তাদের সঙ্গে ডিসকাস করা বা তাদের সঙ্গে আলাপ আলোচনা করা, ভাই এই ব্যাপারটা এই ঘটছে, এই নিয়ে আজকে ভিডিও করব, বা সুতপার সঙ্গে কোনো সময় আলোচনা করা যে সুতপা আমাদেরকে ফোন করে বললো একে নিয়ে আজকে এই ভিডিও করো, তাকে নিয়ে ওই ভিডিও করো, অমুককে নিয়ে তাই ভিডিও করো, ফোনেই কথা হয় না, ফোনেই কথা হয় না। তাহলে সেখানে সেটাকে দল বলতে পারিস না। দল কখন বলবি? যারা যা হলে যে সেই দলের লিডার, মানে সুতপার আন্ডারে যদি আমরা কাজ করতাম, সুতপা আমাদের ইনস্ট্রাকশন দিত এবং সেই ইনস্ট্রাকশন মতন আমরা কাজ করতাম, হ্যাঁ, তাহলে তোরা বলতে পারতি একটা দল, তাহলে বলতে পারতি। কিন্তু না, তো আমরা এখানে সবাই স্বতন্ত্র ক্রিয়েটার এবং আমরা প্রত্যেকটা ক্রিয়েটার সুতপার সঙ্গে যারা রয়েছি, সুতপাকে সমর্থন করে যারা ভিডিও করি, তারা প্রত্যেকে স্বতন্ত্র ক্রিয়েটার, স্বতন্ত্রতা বজায় রেখে তারা ভিডিও করে। তাদের ভিডিও যদি তুই দেখিস, দেখবি প্রত্যেকে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ভিডিও করে। আজকে যদি স্বতন্ত্র ক্রিয়েটার না হতো, সুতপা যদি আমাদের চালনা করতো, তাহলে সুতপা যে আমাদের চালনা করে না তার জলযন্ত্র প্রমাণ হচ্ছে। তোরা দেখেছিস যে সুতপার মিটআপ, জলযন্ত্র প্রমাণ সুতপার মিটআপ। কারণ সুতপাকে যদি দলের মানে যারা আমরা সুতপাকে নিয়ে পজিটিভ ভিডিও করি, তারা যদি একটা দলের অধীনেও হতো, তাহলে রুনাদি মনে হয় যে মিটআপে গিয়ে তোদের সঙ্গে দেখা করতে পারতো। সুতপা যদি তার মানে আর কি
বলতো আর কি, অর্ডার করতো বা তার অর্ডার শুনে আমরা চলতাম, তাহলে রুনাদি পারতো গিয়ে তোদের সঙ্গে দেখা করতে, এবং তোরা তারপরে রুনাদিকে নিয়ে এইভাবে খিল্লি উড়াতে পারতিস, এইভাবে সুতপার হাসি মজাক উড়াতে পারতিস না তো। কিন্তু সুতপা কিন্তু সেইখানে কিছু বলেনি। প্রত্যেকের ব্যক্তি স্বাধীন মানুষ, তারা তাদের মতন মতামত পেশ করতে পারে, তাদের মতন যেখানে খুশি যেতেও পারে। আমার মিটআপে এসছে মানে আর কারো সঙ্গে দেখা করতে পারবে না, এই ধরনের চিন্তাভাবনা সুতপাও রাখে না। যেই কারণের জন্য রুনাদি কিন্তু দেখ সুতপার মিটআপে এসে তোদের সঙ্গে দেখা করেছে, তোদের সঙ্গে সেলফি তুলেছে, তোদের সঙ্গে হাসাহাসি করেছে, এবং যেটাকে নিয়ে তোরা বেশ কিছুদিন ভাঙিয়ে টাঙিয়ে খেয়েছিস। তুই বলছিস আজকে রুনাদি মানে তার মতামত পেশ করছে। আরে রুনাদি একজন স্বতন্ত্র ক্রিয়েটার, আমরা একজন স্বতন্ত্র ক্রিয়েটার। রুনাদি যেই বক্তব্য পেশ করছে আমরাও সেই বক্তব্য পেশ করেছি, কিন্তু তোর আজকে মনে হচ্ছে যে রুনাদির সঙ্গে সুতপার একটা ঠান্ডা লড়াই চলছে। এখানে লড়াইয়ের কিছু নেই। সুতপাও ভালো করে জানে যে একজন সমালোচকের কাজ হচ্ছে সঠিকটা ভিউয়ার্সদের কাছে তুলে ধরা। আজকে যদি সুতপা কোনো অন্যায় করে তাহলে নিশ্চয়ই আমরা তার ওয়েলফিশার হিসেবে নিশ্চয়ই তার ভুলটাকে ধামাচাপা দিয়ে বলবো না, না ভাই তুই ঠিক করছিস, যেটা তোরা করিস। আজকে চোখের সামনে দেখতে পাচ্ছিস যে জাস্ট নোংরামি করছে, দেখতে পাচ্ছিস, কিন্তু সেই নোংরামিটাকে ধামাচাপা দিয়ে সেই ব্যাপারে কোনো আলোচনাতেই যাচ্ছিস না, সেই ব্যাপারে কোনো কথোপকথনই বলছিস না। না বলে তোরা কি করছিস, জাস্টকে পুরো সতীসাধ্যী নারীর একটা তকমা লাগিয়ে ওয়াইটির বাজারে ছাড়তে চাইছিস। যেটা ভাই, মানুষ তো চোখে অন্ধ নয়, মানুষ তো সবাই তোদের মতন ঠুলি পড়ে বসে নেই। তারা তো বুঝতে পারছে যে উনি নোংরামি করছেন, তারা দেখতে পাচ্ছে উনি একজন পরপুরুষের সঙ্গে উনি বেলেল্লাপানা করতে যাচ্ছেন। সেখানে কি করে মানবো ভাই যে না তিনি বেলেল্লাপানা করছেন না, তিনি সতীসাধ্যী নারী। কিন্তু তোরা কি করলি, সেই জিনিসটাকে অন্যরকম ভাবে পরিবেশন করার চেষ্টা করলি, মানুষের কি রাস্তা দিয়ে চলার স্বাধীনতা নেই? মানুষ কি স্বাধীন দেশের নাগরিক স্বাধীনভাবে রাস্তায় চলতে পারবে না? এইভাবে পরিবেশন করলি। আমি যদি হতাম তাহলে আমি দাঁড়িয়ে বলতাম সুতপাকে, তোমার এই নোংরামিকে মানি না, তোমাকে পছন্দ করি তো এটা ভালো কথা, কিন্তু এই নোংরামিটা যদি তুমি করে থাকো, এই নোংরামিটাকে মানি না। তুমি ওই স্টেশনে তোমাকে দেখা যাচ্ছে, ওটাকে বলে নোংরামি। অসুস্থ স্বামীকে বাড়িতে রেখে অন্য পুরুষ নিয়ে তুমি স্টেশনে ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ এটাকে বলে নোংরামি। বলতাম, কিন্তু তোরা বলতে পারিসনি। তো এখানে তোদের আর আমাদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছিস। আজকে তুই সুতপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করিস, আমরা পজিটিভ ভিডিও করি, সেই কারণের জন্য তোদের সাথে আমাদের মতের একটা অমিল, এবং সেই মতের অমিল থেকে তোরা তোদের পয়েন্ট অফ ভিউতে কথা বলিস, আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকেও কথা বলি। কিন্তু এমন হতেই তো পারে যে কোনোদিনও এমন কন্টেন্ট নিয়ে কাজ করলাম যেই কন্টেন্টে তোর আর আমার মতামত এক হয়ে গেল, এবং সেই ক্ষেত্রে তোর মতামতটা শুনলে আমার ভালোও লাগতে পারে। সেখানে এমনও হতে পারে যে তোর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করলাম, হতেই পারে। এটা তো কখনোই নয় যে একজনকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি মানেই ভাই তার পজিটিভ কোনো জিনিস দেখলেও আমি বলবো না, বা তার পজিটিভ কোনো কিছুকে আমি বলবোই না, বা তার নেগেটিভ কোনো কিছু দেখলে আমি তাকে কি করব, নেগেটিভ জিনিসটা বলবো না। আমরা আজকে সুতপার ভালো চাই, এবং সুতপার যদি কোনো জায়গায় ভুল দেখি, সুতপা যদি আইনের কাঠগড়ায় বারবার দাঁড়ায়, সুতপা যদি একটার পর একটা মানে লিগাল নোটিশের গুঁতো খেতে থাকে, তাহলে সেখানে তার ওয়েলফিশার হিসেবে তাকে আমরা এই পয়েন্টগুলো বলতেই পারি যে সুতপা এই জায়গায় ভুল করেছে, এই জায়গায় ভুল করেছে। এই যে কয়দিন ধরে শুনছিলাম যে সুতপাকে ওর নাম কি বলে ফোন করেছে, সুতপা প্রথম ম্যান্ডিকে ফোন করেছে, কিন্তু আজকে সকালের ভিডিওতে সুতপা বলল সুতপা ম্যান্ডিকে অবশ্যই প্রথম ফোন করেছিল, মেসেজ করেছিল, তারপরে ফোনে কথা, হোয়াটসঅ্যাপ কলে তাদের সঙ্গে কথোপকথন হয়েছে। কিন্তু যেদিনকে ম্যান্ডি চলে গেছে সেদিনকে বাড়ির থেকে বেরোনোর পরে ম্যান্ডিই প্রথম সুতপাকে ফোন করেছিল এবং সুতপাকে ডেকে পাঠিয়েছিল, এবং সেই কল রেকর্ডিং কিন্তু আমরা প্রত্যেকেই শুনেছি যে ম্যান্ডি কিভাবে কান্নাকাটি করে সুতপাকে ডেকেছিল। কিন্তু আজকের ডেটে দেখ, কালকে এই যে আমাদের ওর নাম কি বলে টুনি দিদা, টুনি কি করলো, সেটাকে পুরো ধামাচাপা দিয়ে সুতপার দিকে দোষ দেওয়ার জন্য পুরো বলে দিল সুতপাই আগে ম্যান্ডির সঙ্গে যোগাযোগ করেছে, সুতপাই ওর সঙ্গে ফোনে কথা বলেছে, সুতপাই ম্যান্ডিকে আর কি ম্যান্ডির সঙ্গে মহরমটা করেছে যাতে এই ব্যাপারটাকে নিয়ে ও কন্টেন্ট করতে পারে। সেটা তো নয়
ব্যাপারটা তো ঘটেছে অন্যরকম, এবং সেটা আজকে বিস্তারিত সুতপা তার ভিডিওতে বলেছে। আজকে আমরা চীনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি, চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করছিলাম, এতদিন ধরে চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি। কি কারণ না, চীনা আমাদের মনে হয়েছে চীনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। যেমন আমরা ডোমেস্টিক ভায়োলেন্সকে কখনোই মেনে নিই না, এটা সমাজ বহির্ভূত কাজ। যেমন পরকীয়াটাও সমাজ বহির্ভূত, তেমনি ডোমেস্টিক ভায়োলেন্সটাও কি সমাজ বহির্ভূত কাজ। দুটোকেই আমরা মানি না, না পরকীয়াকে মানি না ডোমেস্টিক ভায়োলেন্সকে মানি। সেইখানে দাঁড়িয়ে ডোমেস্টিক ভায়োলেন্সটা আমাদের মনে হয়েছে একটা মেয়ের ওপরে শারীরিক এবং মানসিক নির্যাতন করাটা অত্যন্ত গর্হিত অপরাধ হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাকে সমর্থন করেছিলাম। কিন্তু দেখা গেল আজকের ডেটে যখন দেখতে পাচ্ছি না, এই মেয়েটা এবং এর পরিবারের লোক পুরো পলিসি করে, গেম প্ল্যান করে একটা ছেলেকে এবং তার পরিবারের লোককে ফাঁসানোর জন্য, তার নোংরামি চরিতার্থ করার জন্য, তার দৈহিক চাহিদা মেটানোর জন্য, তার নিজের দুধের শিশুকে সে নেবে না প্ল্যানিং প্রোগ্রামিং করেই সে ওই বাড়ির থেকে বেরিয়েছে। তখন তো সেটাকে মেনে নেওয়া যায় না, তাই না? যেই আমরা একজন সমালোচক হিসাবে কখনোই কোনো নোংরা জিনিসকে সাপোর্ট করে সমাজে খারাপ বার্তা পৌঁছাতে পারি না। আজকে যেটা চীনা যেই বার্তাটা দিয়েছে আজকে পুরো সোশ্যাল মিডিয়ায়, সেই বার্তাটাকে কখনোই মেনে নেওয়া যায় না। আজকে ওকে দেখে আরো 5টা মেয়ে শিখবে যে ভাই প্রেম করো, ভাই পরকীয়া করো, তারপরে নিজের স্বামীকে, নিজের স্বামীর থেকে ছুটকারা পাওয়ার জন্য উল্টো তার উপরেই ডোমেস্টিক ভায়োলেন্সের কেস চাপাও, 498 করো, সেখান থেকে কি করো, বাচ্চাকে না নিয়ে তুমি বেরিয়ে যাও। এবং বাচ্চাকে যাতে না নিতে হয় তার জন্য যে পলিসিটা করেছে সেটাকে মানে আমি ধিক্কার জানাই, সেটাকে আমি ধিক্কার জানাই। রিসেন্ট যে ঘটনাটা করেছে, তোর কি মনে হয় রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে এটা কেউ মানে আর কি ওই যে প্রকাশ করেছে ভিডিওটা, এটা অজান্তে? আমি বলবো অজান্তে নয়, এটা প্ল্যানিং করে হয়েছে, এটা রীতিমতন প্ল্যানিং করে হয়েছে। ওর যে ভিডিওটা ছাড়া হয়েছে কারণ ওর প্ল্যানিংটা অনেকদিন আগে থেকেই চলছিল। নিশ্চয়ই ডিভোর্সের সামনে কেস চলে এসছে, ডেট চলে এসছে, ওকে ওর উকিল নিশ্চয়ই বলেছে, যে লয়ার বলেছে যে তুমি এবার কি করো, তোমাদের যে এই সম্পর্কটা সেটাকে তুমি সামনে নিয়ে আসো, যাতে তাতে তোমার কি হবে, তোমার ওর নাম কি বলে সে ডিভোর্সটা পেতে সুবিধা হবে। কারণ আমরা সবাই জানি যে টন্ডিপ ডিভোর্স দিতে চাইছে না, টন্ডিপ ডিভোর্সটাকে আটকে রাখতে চাইছে, সেটা যেন না করতে পারে। সেই কারণের জন্যই ওই তোর ঠিকানাটা প্রকাশ করা। সেই কারণের পরেই এইসবও জানে, ওর ঠিকানার মধ্যে যখনই ফোন নাম্বারটা রিভিল করবে, কেউ না কেউ ওর পেছনে, যেরকম ওকে 6 মাসের মধ্যে 3বার প্রেগনেন্ট করে দিয়েছে, কেউ না কেউ ওকে ফোন করবেই, এবং ফোন করলেই তারপরে এইরকম ঘটনা ঘটবে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় আসবে। তারপরে এই যে বেড়াতে গেল এবং বেড়াতে যাওয়ার পরে এই যে ভিডিওটা সামনে আসলো, তোর কি মনে হয় এটা ওরা জানে না? ওরা বল তো বিয়েতে জানে, ওরা জানে যে এটা আসুক, ওরা চাইছিল এটা আসুক, এবং আসলে কি হবে, তাতে ওর ডিভোর্স কেসটা, ও তাড়াতাড়ি ডিভোর্সটা পেয়ে যাবে এবং সেইখানে বাচ্চার কাস্টাডি ওকে নিতে হবে না। কিন্তু লোককে ও বোঝাবে বাচ্চার কাস্টাডি আমরা নিতে চেয়েছিলাম, কোর্ট আমাকে বাচ্চার কাস্টাডি দেয়নি। তাহলে কি দর্শকরা যারা সিম্প্যাথিক্যাল গ্রাউন্ডে ওকে সমর্থন করছিল তাদের মনে এটাই আসবে, দেখো মেয়েটা কত অসহায়, বাচ্চাটাকে নিতে চেয়েছে কিন্তু ওর হাজবেন্ড ওকে বাচ্চাটা দেয়নি। কিন্তু কেসটা তাই নয়, ও বাচ্চা নেবে না, ও বাচ্চা নেবে না। আজকের ডেটে পরিষ্কার যে ও বাচ্চা নেবে না, এবং বাচ্চা নেবে না বলেই এই ঘটনাটাকে সামনে নিয়ে এসছে, যাতে ওর এই পরকীয়ার ব্যাপারটা দেখে কোর্টই ওর কাছে বাচ্চা না দেয়, কোর্টই রিজেক্ট করে দেয়। হ্যাঁ, সেই জিনিসটাকে সাকসেস করার জন্যই এই নোংরা গেমটা ওরা খেলেছে, যেটাকে তোরা বলছিস না যে আমাদের ন্যায়ের জয় হয়েছে, অমুকের জয় হয়েছে। না, ওদের নোংরামিটা ওরা এইভাবে প্রকাশ করতে চাইছিল ওদের স্বার্থ সিদ্ধি করার জন্য। এবার বাকি রইল যে ওদের এইসব নোংরামি যে করছে তাতে মানুষ ওদের জুতাচ্ছে না, তাতে আমার মনে হয় না ওদের কিছু আসে যায়। এখন দেখ, এইসব মেয়ে ছেলেদের, এইসব পুরুষ এবং মহিলাকে শাস্তি একটাই দেওয়া যায়, একটাই শাস্তি কি জানিস? ভিউয়ার্সরা একমাত্র শাস্তি দিতে পারে, সেটা হচ্ছে এদের ভিউজ দেওয়া পুরো টোটালি বন্ধ করে দেওয়া। যতদিন ভিউয়ার্সরা ভিউজ দেওয়া বন্ধ না করবে ততদিন এইসব মহিলারা কোনোদিনও জায়গা নিজের বুঝতে পারবে না। আজকে কখন বুঝতে পারবে জানিস? যখন পায়ের তলায়, মাথার উপরে ছাদটা শক্ত না হবে, হাতে মোটা টাকা না থাকবে, তখন এরা এদের অকাতটা বুঝতে
বুঝতে পারবে। কিন্তু এই যে ব্লগিংয়ের নাম করে নোংরামি করা এবং নোংরামি দেখিয়ে মুটমুট টাকা ইনকাম করে এদের এমন পরিস্থিতি হয়ে গেছে না, এরা ধরাকে সরা জ্ঞান করছে, এরা এদের জায়গাটা বুঝতে পারছে না। আজকে যদি রাস্তায় বেরিয়ে ধাক্কা খেতে খেতে হ্যাঁ যদি মানে পয়সা ইনকাম করতো না, কত ধানে কত চাল, হ্যাঁ ভালো করে বুঝতে পেরে যেত, বুঝলি। তবে একটা জিনিস তোরা জানবি, তোকেও বলছি এবং প্রত্যেকটা ভিউয়ার্সকে বলছি, কোনো বাচ্চার চোখের জল ফেলে, ওই রকম দুধের শিশুর চোখের জল ফেলে কোনো মা কোনো দিনও সুখী হতে পারে না, ভালো হতে পারে না, ভালো থাকতে পারে না। যদি থাকে তাহলে ঈশ্বর মিথ্যা হয়ে যাবে, সত্যি মিথ্যা হয়ে যাবে। কারণ এই নোংরামির, এই পাপের কোনো রকম ক্ষমা হয় না, কোনো রকম ক্ষমা হয় না। এইবার তোকে যেটা বলছি, যে তুই যদি এবার ভাবিস যে এই প্রতিবাদমূলক ভিডিও করতে এসে আমরা কাউকে চাটবো, সেটা ভাবলে খুব ভুল করবি ভাই। কারণ এখানে আমরা স্বতন্ত্র ক্রিয়েটার, আমি, রুনাদি, মুন, এরা প্রত্যেকে স্বতন্ত্র ক্রিয়েটার। এখানে চাটতে আসিনি ভাই, খাটতে এসছি, এবং যেটা ঠিক মনে হবে সেটা আঙুল তুলে ঠিক বলবো। কমেন্ট বক্সে ভিউয়ার্সরা এসে আমাকে বলে যাবে যে আমি কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি। যেই ভিউয়ার্সরা শত শত চোখ দিয়ে আমাদের মতন ক্রিয়েটারদেরকে দেখছে, তাদের মতামত নেব। তারা যদি বলে যে না তনুশ্রী ভুল করছো, না তনুশ্রী এই পয়েন্ট অফ ভিউ থেকে তুমি ভুল দেখছো, অবশ্যই মাথা পেতে নেবো, অবশ্যই মেনে নেবো। কিন্তু আমার দৃষ্টিতে আমি যেটা ভুল দেখতে পাচ্ছি সেটা তো ভাই ভুলকে ভুলই বলবো, আমার এখানে তো চাটার ব্যাপার নেই। এবং আমি এটাও জানি যে সুতপা এমন একজন স্ট্রং মানুষ, সে কিন্তু তার কো ক্রিয়েটাররা যারা তাকে সমর্থন করে পজিটিভ ভিডিও করে, তারা যেই পয়েন্ট অফ ভিউগুলো তুলে ধরে সেগুলোকে ও কিন্তু শোনার চেষ্টা করে এবং বোঝার চেষ্টা করে যে তারা কোন পরিস্থিতিতে, কোন জায়গায় দাঁড়িয়ে, কোন পয়েন্ট অফ ভিউ থেকে তাদের মনে হচ্ছে এই জিনিসগুলো আমি ভুল করেছি, এই জিনিসগুলো আমি ভুল করেছি। সেটা যদি ও বুদ্ধিমান হয় অবশ্যই মেনে চলবে, আর যদি ও মনে করে যে না আমার এগুলো মেনে চলার দরকার নেই, তাহলে মেনে চলবে না। কিন্তু আমরা তো বলতে পারবো, আমরা ওর ওয়েলফিশার হিসেবে অবশ্যই ওর ভুলগুলোকে বলেছি, দর্শকের সামনে তুলে ধরেছি, এবং এই জায়গা থেকে মনে হয়েছে ওর ভুল, সেই ভুলগুলোকে বলা প্রয়োজন মনে করেছি, তাই বলেছি। তো এটাই বলার ছিল। কাজেই তুই যেটা ভাবছিস যে ঠান্ডা লড়াই লেগে গেছে, যুদ্ধ লেগে গেছে, সুতপার পাশে পুরো ফাঁকা হয়ে গেছে, সুতপাকে কেউ সমর্থন করছে না, সুতপাকে কেউ দেখছে না, এইটা যদি ভেবে থাকিস এটা তোর ভুল চিন্তা ভাবনা। সুতপাকে অবশ্যই সুতপার সঙ্গে যেই জিনিসগুলো ঘটেছে, যেই জিনিসের জন্য সুতপার পাশে তখনও ছিলাম, এখনও আছি। কারণ সুতপাকে নিয়ে যে কনস্পিরেসিটা হয়েছে, সেই কনস্পিরেসিটাকে মেনে নেইনি এবং মেনে নেবও না। ওইটা হচ্ছে একটা নোংরামি। সুতপার পেছনে যেই কনস্পিরেসিগুলো চলছে না, এটাকে নোংরামি বলে। একজন সমালোচক হিসাবে এই নোংরামিটাকে সমর্থন করতে পারি না, তাই করিও নি, করবো না। এটুকুই বলার ছিল বন্ধুরা। যেটা বললাম সেটা ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো। তনুশ্রীদির